ছেলে মেয়ে জন্ম দিলে সপ্তম দিনে নাম রাখতে হবে, 7 দিনের দিনই রাখতে হবে। 7 দিনের দিন একটা ছাগল জবাই করতে হবে, কানা হোক, ন্যাংড়া হোক, 2 মাসের হোক, পা ভাঙা হোক, হাত ভাঙা হোক, একটা আকিকা দিতেই হবে। 7 দিনের দিন দিতেই হবে। চাঁপাই নবগঞ্জের ভাষাতে আপনি তো দিবেন, আপনার বাপকে দিতে হবে, ওটা বাপের জিম্মেদারি। 14 দিনে চলে না, হাদিস ঠিক নয়। 21 দিনে চলে না, হাদিস ঠিক নয়। জীবনে একদিন চলে না, হাদিস ঠিক নয়। 7 দিনের দিনই দিতে হবে। কানা খোড়া দেন, 200 টাকা দিয়ে দেন, 500 টাকা দিয়ে দেন। এই কি কুরবানি? কুরবানি মানে বিশাল ব্যাপার, কুরবানি মানে নেকির ব্যাপার, কুরবানি মানে বিশাল ব্যাপার। চোখ ভালো কিনা দেখো, কান ভালো কিনা দেখো, পা ভালো কিনা দেখো, লেজ ভালো কিনা দেখো, খুর ঠিক আছে কিনা দেখো, তরু তাজা কিনা দেখো, সিং ঠিক আছে কিনা দেখো, সুন্দর ঝকঝকে টকটকে দিকে কিনা মোটা তাজা, নেকির ব্যাপার। ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। বেশি টাকা আছে, রাজস্থান থেকে উট কিনে নিয়ে এসো, না আছে ষাঁড় কিনো, না আছে খাসি কিনো, না আছে ছাগল কিনো, নইলে ভেড়া কিনো। ভেড়া ভেড়ি কম টাকা দিয়ে, ভাগে টাকা দিয়েছে ওনার হারাম টাকার, আপনার হালা টাকা কে বুদ্ধি দিল? আমি দিনি, আমি কোনোদিন এরকম বুদ্ধি দিইনি। কুরবানি দেন নেকির জন্য। আর আকিকা 7 দিনের দিন দিতে হবে। চাঁপাই নবগঞ্জের ভাষাতে আপনি তো দিবেন, আপনার বাপকে দিতে হবে। 7 দিনের দিন 4টা কাজ। 1, ছাগল জবাই করা, 2 মাথা নেড়ে করা। ডাক্তার বলেছেন মাথার পরে নেড়ে করতে হবে, আপনি বলবেন করবই, 7 দিনের দিনই করবো, নবী বলেছেন। 3, চুল সম পরিমাণ রূপা, ওই পরিমাণ টাকা ফকির মিসকিনকে দিয়ে দেওয়া। 4, নাম রাখা, আঁকিকে দেওয়া, মাথা নেড়ে করা, চুল সম পরিমাণ রূপা দান করে দেওয়া। এটা রাসূলের বিধান। ধর্ম পাগল হয়নি। ধর্ম রাজশাহী চাঁপাই নবগঞ্জের হাওয়াই লাড্ডু নয় যে আপনি খাবেন না বা ছেড়ে দিবেন, এটা নয়। 1 গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে, তার নাম ধর্ম। 1 গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে, তার নাম ধর্ম। পীর সাহেব দিয়ে চলে না, বড় হুজুর দিয়ে চলে না, রূপক ধর্ম বুজুর্গানে দিন দিয়ে চলে না। 1 গ্লাস পানি পান করলে কয়টা বিধান লাগে? 5টা। 1, ডান হাতে ধরতে হবে। 2, বিসমিল্লাহ বলতে হবে। 3 শ্বাসে পান করতে হবে। 4, বসে পান করতে হবে। 5, পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। একবারে নগদ ধর্ম, মারেফতি দিয়ে চলে না, চুপে চুপে চলে না, সব নগদ ধর্ম। একবারে সব টাটকা তাজা নগদ, কোনো জায়গাতে চুপচাপ নাই, সব খোলা। একবারে একটা মানুষ দিয়ে বাস্তবায়ন করে দিয়েছেন ধর্মকে আল্লাহ, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নাম নবী। ওনাকে আমাদের মাঝে কি করেছেন? রেখে পুরো জীবনটাকে স্ত্রী মিলন সহ, চলাফেরা সহ, খাওয়া ফেরা সহ, সালাত আদায় সহ সব আমাদের সামনে রেখে চলে গেছে দিয়ে। কি করতে হবে তাকে নগদ দেখা গেছে। সাহাবীরা সেটা করে রেখে গেছে, তাবেঈরা সেটা করে রেখে গেছে। এখানে গোপনীয় কিছু নেই। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, মহিলাদের কথা আর একটু বলে এখান থেকে চলে যায়, আমরা লম্বা আলোচনা না করি। মহিলাদের জন্য 4টা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 2, রমজান মাসের রোজা সিয়াম। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম রোজা। 3, স্বামীকে মেনে চলা। তিতা লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে, স্বামীর মুখ খারাপ হলেও মানতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব, ওকে যে আমি সহ্যই করতে পারি রে, মাস কথা বলতে পারি না, যদি তাই হয় তাহলে খোলা তালাক করে নেন। কাজের 30 দিন পরে বিবাহ বসতে পাবেন, সমস্যা নেই। স্বামী ভালো হলেও আপনি খোলা তালাক নিতে পারেন, কোনো সমস্যা নাই। এ তো আপনি বলছেন তার মুখের দিকে আমি তাকাইতে পারি না, আপনি ঝুলন্ত অবস্থা আছেন কেন? পৃথিবী অনেক বড়, বিধানও প্রশস্ত। আপনি তার সাথে থাকলে তাকে মেনেই চলতে হবে, জরুরি। যদি না মেনে চলেন খোলা তালাক করে নিতে হবে, এটাও জরুরি। আমি আপনার দিনী ভাই,
আপনাকে পরামর্শ দিচ্ছি, তিতা লাগুক মিঠা লাগুক আপনি মেনেই চলেন, ভালো হবে। আর আপনার স্বামী যদি থাকে তাহলে তাকে বলি, মনে রাখবেন একটা কথা, আল্লাহ নবী বলেছেন খাইরুকুম খাইরুকুম লিআহলি ওয়া না খাইরুল লিআহলি, পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ সেই যে স্ত্রীর কাছে ভালো, পৃথিবীতে ভালো মানুষ সেই যে স্ত্রীর কাছে ভালো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আমার স্ত্রীদের কাছে ভালো। খারাপ মানুষ সেই যে স্ত্রীর কাছে খারাপ। অতএব স্ত্রীকে মূল্যায়ন করার চেষ্টা করেন, ওকে অপমান করিয়েন না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে দিয়েন না, নইলে আপনার ক্ষতি হবে। বিবাহের বাড়ি তো বহু দূরের কথা, হাট বাজার তো বহু দূরের কথা, জরুরি প্রয়োজন ছাড়া মায়ের বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি যেতে পারে না। এখানে দুপুর থেকে বাজার করছে, এটা তো বহু দূরের কথা। দেখলে আমি কষ্ট পাই। ওটা কিন্তু একজন মুসলিম মানুষের মেয়ে, আপনার মেয়ে, জবাব আপনাকে দিতে হবে। এবার চলেন এইটুকু রেখে চলে আসে এখানে। সম্মানিত দিনী ভাই বোন, আমার হাতের দিকে দেখেন, অল্প কয়েক মিনিট এক কোরআন মাজিদের আয়াত বুঝাই, এক খেয়ালে চেয়ে থাকবেন, 19-20 হয় না যেন। উপস্থিত বৈঠকের দিনই বোন, এই মেয়ে কথা বলছো কেন? এদিকে দেখো, আল্লাহ বলছে আতিউল্লাহ আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম, পৃথিবীর মানুষ আল্লাহকে মানো, 1। 2, পৃথিবীর মানুষ নবীকে মানো, 3, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের আমলকে বাতিল করো না। 3 নম্বর বাক্যের সাথে আগের 2টা বাক্যের মিল নেই। আবার বুঝাই, 1, পৃথিবীর মানুষ আল্লাহকে মানো, আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ নবীকে মানো। 3 নম্বর বাক্য যদি এমন হতো তাহলে ভালো হতো, তাহলে তোমরা জান্নাত পাবা। তাহলে মিল ছিল, 1 আল্লাহকে মানো, 2 নবীকে মানো, 3 তাহলে জান্নাত পাবা। এটাতে মিল হচ্ছে না কথাটা? কিন্তু আল্লাহ এভাবে বললেন না, 1 আল্লাহকে মানো, 2 নবীকে মানো, 3 তোমাদের আমল বাতিল করো না। বলেন তো শেষের বাক্যের সাথে আগের 2টার কি মিল হলো? মিল হয়নি। তো কি কথা তাহলে? 1 আল্লাহকে মানো মানে শিরক করো না, শিরক করলে 3 নাম্বার আমল বাতিল হবেই। 2 নবীকে মানো মানে বেদাত করো না, বিদাত করলে আমল বাতিল হবেই। হুজুর যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, বিচার মাঠে রেহাই হবে না। কবি নজরুল ইসলাম বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই, তাহলে এই গুনাহগার গোরাজাব হতে পাইবে রেহাই। যদি তাই হয় তাহলে মানুষ মরার সময়তে বলবে ছেলেকে, বেটা একটা মসজিদ তৈরি করো, বেটা আমাকে সেখানে কবর দিও। আমি বলেছি মসজিদের পাশে কেন? যদি আপনার বাপের কবরটা কাবা ঘরের নিচে হয় তবুও হবে না। বিচার মাঠে বিচার আমল দিয়েই হবে। কি দিয়ে বিচার হবে? আমল দিয়েই হবে। আমি মানহানি করিনি ঠাকুরের। ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তখন আমি বলেছি তোর বাপের আকাশ। ঠাকুর এ কথা বলতে পারে, আমি তো এ কথা বলতে পারি না। আমি বলি না, আমার ছেলে বলে না, আমার মেয়ে বলে না, আমার পরিবার বলে না, মুখ দিয়ে উচ্চারণ করি না। ঠাকুর বলতে পারে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, ও মা তোমার আকাশ, ও মা তোমার বাতাস। মাকে মাকে একটু একটু পড়াশোনা করো, একটু হিসাব নিকাশ হয় না? আমি তো বহুদিন থেকে বলে আসছি, আমার জানা অনুপাতে 71 সাল থেকে এখন পর্যন্ত কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। ঠাকুর বললো ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস, আর আমার ছেলে মেয়ে দিন রাত বলবো ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। এ হতে পারে না। আমি তখন বলেছি তোর বাপের আকাশ। তো 5,000 কোটি টাকার মামলা হলো সিলেটে,
আমি ঠাকুরের নিন্দা করেছি। জজ আমাকে বলছে, আব্দুর রাজ্জাক সাহেব আপনি কি পিস টিভির আলোচক? আমি বললাম জি হ্যাঁ। তখন জজ বলছে আপনার মামলাটা খারিজ করে দিলাম। সম্মানিত দিনী ভাই বোন, আমি যে কোনটা আপনাকে বোঝাই, কেন যে সব এরকম হয়ে গেল। আলেম ওলামা যদি একটু চিন্তা ভাবনা করতো তাহলে তো একটা হতো। আল্লাহকে মানো মানে শিরক করো না। আর বগুড়াতে কাছাকাছি শিরক অনেক, তবে চট্টগ্রাম, বরিশাল, সিলেট, নোয়াখালী, কুমিল্লা শিরক দিয়ে ঢাকা আছে। নবীকে মানো মানে বিদআত করো না। নবীকে মানো মানে বিদআত করো না। সাদাকাল্লাহুল আজিম যদি নবীর মুখের না হয় তাহলে এটা বিদআত হয়, এটা নবীর মুখের হতে হবে, নইলে তা বিদআত হতে হবে। দোয়া 3 লাইনের একটা আর 1 পৃষ্ঠার একটা। 90 সাল থেকে মাঠে আছে। 90 সালে বক্তব্য চালু হয়েছে বগুড়ায়, বীরকুষ্টিয়ায়। সেদিন থেকে মাঠে আছি বলে আসছে 90 সাল থেকে। এটা হয় নবীর প্রমাণ হতে হবে, না হয় বিদআত হতে হবে। কথা বুঝতে পারেননি? আর এখানে আছে কোরআন কারিম আছে, আর বহু জায়গাতে কি আছে? কোরআন শরীফ আছে। প্রমাণ করেন দেখি। নবীর মুখের হতে হবে, নইলে তা বাতিল বলে গণ্য হবে। একটা হাদিস, তারপরে একটু দেখাবো। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ বাল্লিগু আন্নী ওয়ালায়, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। 2 ওয়া হাদিসু আন বনী ইসরাঈল ওয়ালা হারাজ, বনী ইসরাঈলের কাহিনী বলো, কোনো দোষ নেই। 3 মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, কেউ যদি ধর্ম বলে কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম, জুব্বা যত বড়ই হোক। হাদিস বুখারী মুসলিম। আবার বলি, 1 আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2 বনী ইসরাঈলের কাহিনী বলো। 3 কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এভাবে বললেন, কিন্তু আগের মতো করে বললে ভালো হতো। আগে যেমন বলছিলাম, 1 আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2 বনী ইসরাঈল কাহিনী বলো। 3 তাহলে তোমরা জান্নাত পাবা। এভাবে হলে কথাটা মিল হতো না? মিল হতো। 1 আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। একটা মানুষ আপনার সামনে বাম হাতে পানি খাচ্ছে, তখন আপনার কথা জানা, এই ছি 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 ছি, বাম হাতে শয়তান খায়, ভাই ডান হাতে ধরেন, ডান হাতে ধরেন। এই যে আমার একটা কথা জানা আছে বলে দিলা, এই যে একটা কথা জানা আছে বলে দিলে, এটা বলে দিবা, ভয় না, তবে সুলিও হবে না, ফাঁসিও হবে না। ও বলতে পারে, আরে ছাড়েন, ডান হাত আল্লাহর দেওয়া, বাম হাত আল্লাহর দেওয়া, আপনি অত কথা ছাড় বলেন তো, সব হাদিস তুলে রাখেন, খাচ্ছি। এটাকে বলতে পারে, আপনার সুলিও হবে না, আপনার ফাঁসিও হবে না, আপনি বলেন। আল্লাহ নবী বলছে, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো, আপনি বলেন। আল্লাহ নবী বলছেন, বনী ইসরাঈলের কাহিনী বলো, কোনো দোষ নেই, মানে সত্য কাহিনী বলো। যেমন 1 মিনিট, হাজার হাজার বছর আগেকার একটা কাহিনী। একটা লোকের কাছে জমি কিনে নিয়েছে। জমি কিনে চাষ শুরু করতে একটা স্বর্ণের পাতিল পেয়েছে। তখন জমি ক্রেতা স্বর্ণের পাতিল নিয়ে বিক্রেতার কাছে গেছে, গিয়ে বলছে, আপনি আপনার স্বর্ণ নেন, আমি আপনার কাছে জমি কিনে নিয়েছি, স্বর্ণ কিনিনি। তখন জমি বিক্রেতা বলছে, বেইতুল্লাহর জমা ফিহা, আমি স্বর্ণের পাতিল নিব না, আমি জমিও বিক্রি করেছি, জমির ভিতরে যা কিছু ছিল সব বিক্রি করেছি, ওটাও নিব না। এই যে এই ঘটনা হাজার হাজার বছর আগেকার কাহিনী, বনী ইসরাঈলের কাহিনী, মানে সত্য কাহিনী বলো। 1 আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2 বনী ইসরাঈলের কাহিনী বলো। 3 কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়
তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এক মিনিট, আমি এখন যেটা বলছি সেটা আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য বলিনি। সেটা হলো এই যে আপনি অজু করলেন, যখন আপনি মাথা মাসা করলেন তখন কাঁধও মাসা করলেন, এভাবে কাঁধ মাসা করলেন। তো হাদিসে এসেছে মাথা মাসা আর কান মাসা, একবারে এমনভাবে স্পষ্ট হয়ে এসেছে যে 2 আঙ্গুল কানের ভিতরে ঢুকিয়ে দিতে হবে, এই দুটা ভিতরের, এই দুটা বাহিরে, ইভাম বৃদ্ধাঙ্গুল, ওইভাবে হাদিসে এসেছে। পাখান ধুলে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে এই আঙ্গুলগুলো একবারে ভালো করে একবারে পরিষ্কার করে দিতে হবে, এটা হাদিসে এসেছে। তো যদি এটাও থাকে বলেন, আর যদি এইটা আপনি বললেন না থাকে তাহলে আপনার কি হবে? এই কথাটা আপনাকে আমি মনে রাখার জন্য বলছি। এইটা দিয়ে নয় সব জায়গাতেই, এইটা দিয়ে নয় সব জায়গাতেই। এইখানে তো আপনাকে আমি কোরআন মাজিদের ঘটনা দেখালাম, আমি একটা আপনাকে কাহিনী দেখাই। বইটার নাম মুকসিদুল মোমিনিন, সবাই জানেন। ওখানে একটা হেডলাইন আছে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো কি রে, এই হেডলাইন যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। আমিও পড়েছি, তো আমি যখন পড়েছি তখন আমি বিভাগ করেছি। তো এখন লেখা আছে ওখানে অনেক কথা আছে, লেখা আছে, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাং চায়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। এইভাবে কথাগুলি উল্লেখ করা যায়। আল্লাহর কসম, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা বাক্য সত্য নয়, বরং সরাসরি কোরআনের উল্টা। কোরআনে আল্লাহ বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের খেতে আসো, তোমাদের ইচ্ছে মতো, সকালেই কি, বিকেলেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি, এ কথা আল্লাহ বলে, আর এটা মানুষও বলে। অথচ পুরো আলোচনাটা শিরক, পুরো আলোচনাটা শিরক। একবারে দেশ, যদি আপনি শিরক বেদাত দেখেন তাহলে মনে হবে যে এটা বিপদ সীমার উপর দিয়ে চলছে। আল্লাহ নবী বলছে, লাক্কের মাতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, লোকটা মরে মরে জান যায় যায়, লোকটা মরে মরে জান যায় যায়। হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, মুসলিম, ওর পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মধ্যে পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? মান কান আখির কালামে লা ইলাহা ফাদাখালাল জান্নাহ, মানুষের শেষ বাক্যটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে জান্নাতে চলে গেছে। এইটা না হয়ে কোরআন মাজিদ পড়া হচ্ছে তার পাশে, অথচ তার পাশে কোরআন মাজিদ পড়তে হবে এরকম কোনো হাদিস নাই। সূরা ইয়াসিন পড়ার প্রমাণে হাদিসটি জাল, আর এটা হাদিস মুসলিম। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষটা মরে মরে যায় যায়, তার পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো মাঝে মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ। সেও যদি কোনো ফাঁকে বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সে কোথায় চলে গেছে? জান্নাতে চলে গেছে। রাসূলের মুখের ভাষা আপনি জোর করে বললেই হবে? ধর্ম কি পাগল হয়ে গেছে? ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওমর যত শক্তিশালী ইমানদার হোক না কেন, ওমর রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না। হাদিস বুখারী মুসলিম। ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি কোনো কথা বলেন, সেই কথা যদি নবীর না হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে। ওমর যত শক্তিশালী ইমানদার হোক না কেন। পীর সাহেব তো বহুদূরের কথা, বুজুর্গানে দিন তো বহুদূরের কথা। আজকের আলোচনা নিয়ে আমি আর কিছু বললাম না, আপনারা কষ্ট পাবেন, আমি আপনাদের কষ্ট দিতে রাজি নই। তবে আপনি মনে রাখবেন, আল্লাহ রাসূল বলেছেন, কাফাবিল মারে কাজবানি হাদ্দাসা বিকুল্লি সামিয়া, একজন বক্তার, আমার মতো একজন বক্তার মিথ্যুক হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, শরীয়তের কোনো কথা বলে দিল তদন্ত না করে, আর কণ্ঠস্বরে বক্তব্য চলবে না, বক্তব্যের সুন্নাত। 1 মিনিট, এই ছেলে, এই যা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, অহমারা তাই না হু, 2 চোখ লাল হয়ে যেত, অস্তাদা গাজারহু, তার রাগ বেশি হয়ে যেত, আলা সৌত, তার কণ্ঠ উঁচু হয়ে যেত, কান মনোজোর যায় যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন।
এই করো সেই করো, এটা ছিল বক্তব্যের গতি। একবারে পরিবেশ ঠান্ডা, যেখান দিয়ে যাবে ছিঁড়ে ছিঁড়ে চলে যাবে, যাতে করে কথা আপনার মনে থাকে রাসূলের মুখের কথা। এটাই ছিল বক্তৃতার সুন্নাত। সব কিছু উল্টে গেল হুজুরের বক্তব্য শুনলে। তাই তো বলেছি, দেশের আলেম ওলামার বক্তব্য শুনলে মনে পড়ে পুথির গানের কথা। পুথির গানের কথা মানে, আমরা চাঁপাই নবাবগঞ্জের মানুষ গরমের দিনে বাড়ির খুলিতে চত্বরে পুথির বই পড়তো। পুথির বইটা ছিল এরকম: 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেই দিন হুসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। কতদিন আগে? 49 বছর আগে। তাহলে আজকে এটা ধর্ম হতে পারে কি করে? 1 মিনিট, শেষে চলে এসেছে। এটা বগুড়া। বগুড়াতে একটা জায়গা আছে নগর মাদ্রাসা। নগর মাদ্রাসাতে একজন বক্তব্য দিচ্ছে, এভাবে বলছে: আব্দুল কাদের জিলানীর বাড়িতে তখন ওর জন্ম হয়নি, একজন ভিক্ষুক এসেছে ভিক্ষা করতে। তার মা ভিক্ষা নিয়ে যে দিয়েছে, তখন ওই ভিক্ষুক তার মাকে দেখে আকৃষ্ট হয়েছে। তখন আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে এটা খারাপ মনে করে ও বাঘের আকৃতিতে বের হয়ে ফকিরকে হত্যা করেছে। তো এখন যদি জনগণ কেউ লাভ দিয়ে উঠে বলতো, জি জনাব, আপনার কথা বুঝেছি, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ মায়ের পেট থেকে বাঘের আকৃতিতে বের হলেন, ফকিরকে হত্যা করলেন, এখন মায়ের পেটে গেলেন কিভাবে? এটা হলে হতো। এটা ধর্ম? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ যাচ্ছেন আকাশে। কোথায় যাচ্ছেন আপনি? আল্লাহর বিচার ভুল হয়ে গেছে, সেজন্য ঠিক করতে যাচ্ছে। কথা শেষ করলাম। সম্মানিত দিনী ভাই বোন, বিষয় ভিত্তিক বক্তব্য দিতে হবে আমাদেরকে। আজকের বিষয় খাও পান করার নিয়ম। 2টা হাদিস অনুবাদ করব, 20টা হাদিস অনুবাদ, 2টা আয়াত অনুবাদ করব, 20টা হাদিস অনুবাদ করব। তখন আপনারা বুঝতে পারবেন যে আল্লাহর নবী এইভাবে খেতেন, এভাবে বসতেন। যখন নফল সালাতের আলোচনা করব, তখন বলবো চাস্তের সালাতেই, এশরাকের সালাতেই, মসজিদে ঢোকার সালাতেই, ওজুর সালাতেই, প্রয়োজনের সালাতেই, ইস্তেখারার সালাতেই, আওয়াবিনের সালাতেই। তখন মানুষ বুঝবে যে সালাত হলো এই। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে চলার তৌফিক দান করো। ও আমার ওই যে আব্দুল্লাহর ফিলিস্তিনের উপরে ইতিহাস ব্যতিক্রম বই, সেটা আছে। আব্দুল্লাহর মিন্নাতুল বারি আছে। আর আমাদের বইগুলি আছে। আজকে যে আলোচনা করছিলাম সেটা আছে উপদেশ বই। আর সালাতের বইটা তো আছে। সালাতের বইয়ে 35টা হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার। ভাইজান, আমি আর আগে ওটাকে মাথায় দিলে হতো, এখন ছেড়ে দিন। আর ওরকম পরিবেশ হবে না ভাইজান। আবার দেখবো, আবার হবে ইনশাল্লাহ, আবার দেখবো ইনশাল্লাহ ভাইজান। ওই একটা পরিবেশ একরকম থাকে না, আমার মাথাতে ওটা ছিল না। যা মনে করছি যে আপনারা বিরক্ত হয়ে গেলেন মনে হয়। এক লোক ঘরে ছবি ঝুলিয়ে রাখলে কতক্ষণ পর্যন্ত পাপ লেখা হয়? ছবি ঘরে রাখলে ফেরেশতা প্রবেশ করবে না, বড় পাপের কাজ। বিবাহের জন্য দিনদার মেয়ে খুঁজে পাবো কিভাবে? খুঁজতে বলো তোমার মাকে, তোমার বোনে রাখে, এলাকায় যাও, খোঁজ খবর নাও, খুঁজতে হবে, এটাই ঠিক। জান্নাতে যাওয়ার জন্য সহজ কিছু আমল বলে দিবেন? 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা না পিটা। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম।
আড্ডা পিঠা কী জিনিস আব্দুর রাজ্জাক সাহেব? দুইজন যেখানে বসে গল্প করছে আপনি ওখানে যাবেন না, প্রয়োজন থাকলে সালাম দিয়ে কথা শেষ করে চলে যাবেন। ওখানে গিয়ে গল্প করার নাম হলো আড্ডা পিঠা। আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটবেন না, জান্নাত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে ইসলামী খেলাফত দেশের এই ক্রান্তিকালে সব আলেম ওলামা ঐক্যবদ্ধ হয়ে, তাহলে যারা বৈঠক করছে তারা মাঝে মধ্যে বৈঠক করছে, আব্দুল্লাহ নিয়মিত সে বৈঠকে উপস্থিত হয়। এশার নামাজের পর সুন্নাত না পড়ে ভিতর 1 রেকাত পড়া যাবে কি? জি পড়েন, সুন্নাত পড়া ভালো, ভিতর পড়তেই হবে। 1 রেকাত পড়েন, 3 রেকাত পড়েন, সব 5 রেকাত পড়েন, সব বুখারী মুসলিমের হাদিস। জানাজা নামাজের সঠিক নিয়ম জানতে চাই। প্রথমে আল্লাহ আকবার বলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা, বিসমিল্লাহ বললো একটা সূরা, তারপর আল্লাহ আকবার বলে দরুদ, তারপর আল্লাহ আকবার বলে বিশেষ দোয়া, তারপর আল্লাহ আকবার বলে সালাম। অনেকে বলছে গাজওয়াতুল হিন্দ যুদ্ধের সময় চলে এসেছে, আসতে পারে, হিন্দুস্তানে যুদ্ধ হবে। বাসর রাতে নামাজ ও নামাজে একামত দিতে হবে? জি না, ওটা নফল সালাত, ওতে একামত লাগে না। স্বামী স্ত্রী পড়বে, স্বামী আগে স্ত্রী পিছনে। বাংলাদেশ নিয়ে বিভিন্ন রকম, বাইতুল মোকাররম মসজিদ নাকি আগে হিন্দুদের মন্দির ছিল। হ্যাঁ, নোংরা কথা, যেরকম ফালতু কথা জিজ্ঞাসা করো কেন? 1500 বছর পরে হলো ফেরাউন ডুবে গেছে, 15 বছর পরে হলো আপনাদের নেত্রীকে 45 মিনিটে দেশ ছাড়তে হয়েছে। ইসকন বলে কোনো কথা নাই, জুলুম করবে যারা তাদের ধ্বংস অনিবার্য হবেই। জুলুম করে 5 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিও না। নরম হও, 2 দিন বাঁচতে এসে কবে চলে যাব, নরম হয়ে চলে যায়, ফল ভালো হবে। মনে হচ্ছিল যে দেশের সব কিছু আওয়ামী লীগ, তবু 45 মিনিট, তবু 45 মিনিট দেখে হিসাব করা উচিত, দেখে হিসাব করা উচিত মানুষের। মহিলা বক্তার ওয়াজ শোনা যাবে কি? যে না হারাম, এলাকায় যেন ঢুকতে না পারে এই মহিলা, একবারে কঠোর হাতে দমন করতে হবে। শয়তান ধর্মের না ধোঁকাবাজি করে বেড়াচ্ছে। আমি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, আমি নিজেকে পরিবর্তন করার জন্য আপনার মাদ্রাসাতে ভর্তি হতে চাই। 1 জানুয়ারি ভর্তির তারিখ, ডিসেম্বরের 1 তারিখ থেকে ফর্ম বিতরণ হয়, ফর্ম বিতরণ চলছে। জামিয়া সালাফিয়া দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, 300 জন শিক্ষক শিক্ষিকা, 5000 ছেলে মেয়ে, 519 জন ইয়াতিম অসহায়, প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। রাজশাহীর প্রতিষ্ঠান 40 বিঘা জমির উপরে, রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা প্রায় 100 বিঘা জমির উপরে, দিনাজপুর প্রায় 20 বিঘা জমির উপরে। দেশের আয়তনে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। শিক্ষক গুণে, শিক্ষক মানে সবচেয়ে ভালো মানের শিক্ষক জামিয়া সালাফিয়া। যারা আছেন দেশের বড় বড় শিক্ষক, ইন্ডিয়ান বড় বড় শিক্ষক এবং মদিনা বিশ্ববিদ্যালয় থেকে নিয়মিত শিক্ষকতা করতে আসেন টিচার। জানুয়ারি থেকে থাকবেন একজন লম্বা টাইম ধরে, আর কয়েকদিন আগে 4 জন চলে গেলেন। ডিসেম্বরে ফর্ম বিতরণ, 1 জানুয়ারি ভর্তির তারিখ, ছেলে মেয়ে সব একটাই তারিখ। ঢাকা, রাজশাহী, দিনাজপুর, বরিশাল একই সময়। পৃথিবীতে 18,000 মাখলুকাত আছে, হাদিসটি কি ঠিক? না, অনেক আছে। মৃত ব্যক্তিকে কয়বার জীবিত করা হবে? হ্যাঁ, একবার। আর নবীর কাছে দানের কথাটা পৌঁছে দিতে হবে, এগুলো কথা ধর্মের নয়। নবী কি করবেন? না তো মারা গেছে, তুমি দান করেছো, আল্লাহ তোমার দান কি করুক?
কবুল করুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মদিনায় দানের খবরটা পাঁচদের মদিনাতে কেউ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা শুনতে পাও, উনি মানুষ, উনি মারা গেছেন, চলে গেছেন, কেসটা শেষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, কেসটা শেষ। আমার সালামের উত্তর দেন আত্মার জগতে। নবীকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতে না, একবার নগদ মিথ্যা কথা। আয়াতুল কুরসি পাঠকারী মারা যাবার সাথে সাথে জান্নাতে যাবে, হাদিস সহি। 2022 ফুলকোট শাহজাহানপুর মাহফিলে প্রশ্নটি করেছিলাম, কিন্তু আমি কোনো উত্তর পাইনি। কি? সূরা বাকারার শেষ 2 আয়াত রাতে শোবার সময় পাঠ করা ব্যতীত অন্য কোনো নিয়তের জন্য আমল করা হাদিসে আছে? শয়তান থেকে নিরাপদে থাকবা। অন্য কি আমল? অন্য কোনো আমল এভাবে চলবে না। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলতে হবে, হাত তুলে যে আমি এটা চাচ্ছি, এটাই হলো পদ্ধতি। কোনো পীরের কথা চলবে না, কোনো দোয়াও খাস নাই যে এই আমল করলে এ হবে, কোনো আমল করলে কিছুই হবে না, ফালতু কথা। কি আমল? রাতে উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে বলতে হবে ওকে, যা প্রয়োজন বলো। ভালো বউ চাচ্ছ সেটাই বলো, ভালো রেজাল্ট চাচ্ছ সেটাই বলো, বগুড়া শহরে জমি চাচ্ছ সেটাই বলো, একটা ভ্যান কিনতে চাচ্ছ সেটাই বলো। রাতে উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে ওকে বলতে হবে যে এইটা চাচ্ছি, এটাই পদ্ধতি, আর কোনো পদ্ধতি নেই। এত কেন কমাই? আমি ঋণ করে ব্যবসা করি, ভুল হয়েছে। ব্যবসা আমি আপনাকে ঋণ করে করতে বলিনি। ঋণ করলে আপনার জানাজাই হবে না। যারা ব্যাংকের থেকে ঋণ নিয়ে বাড়ি করেছে, ব্যাংকের চাকরি করে, এই সুবাদে টাকা উঠে ঋণ করেছে, বাড়ি করেছে, ওর বউ ছেলে মেয়ে খুশিতে আছে, ওর জানাজাই হবে না। ঋণ আছে যার, জানাজা নেই তার, জাহান্নাম জান্নাত পরে। খবরদার নয়, চকলেট বিক্রি করে ব্যবসা করবেন, ঋণ নেওয়া লাগবে না। তারপরে কলা, তারপরে কাপড়, তারপরে কোটি কোটি টাকা। বড় ব্যবসা করতে 25 থেকে 30 বছর সময় লাগবে। একদিনই কলিকাতায় হিরোইন কিনে ঢাকায় বিক্রি করে ধনী হতে চায় না। আমার স্ত্রীর ব্যবহার খারাপ, কথা খারাপ, আমার করণীয় কি? ধৈর্যের পরিচয় দাও, উপদেশ দাও। আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্য শোনা, দেখা যাক কি হয়। শেষ পর্যন্ত যদি না হয় তাহলে এই হস্তিনে বউ রাখা হবে না, তালাক দিতে হবে, আল্লাহর বিধান। আমার স্ত্রী নামাজ পড়ে না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। খুব চেষ্টা করে, চাপ দেন স্ত্রীকে নামাজ পড়তেই হবে, নইলে ফলাফল ওঠে, তালাকে যেতে হবে। নামাজ না পড়ে সংসার চলে না। আমি ব্যবসা করি, দামি মালের পরিবর্তে কম দামি মাল দিয়েছি, এখন আমার করণীয় কি? লোককে খুঁজে টাকা ফেরত দাও, নইলে ওই পরিমাণ টাকা দান করে দাও তার নামে। প্রতারণায় ব্যবসা করো না। এখন তো আর সময় নেই, আমি আর ওটা পছন্দ করছি না বেশি কথা বলা। উপার্জনের পথ 4টে। একটা হলো জমি চাষ, যেটা আল্লাহ নবী পছন্দ করেননি। একটা হলো দিন মজুরি করে খাওয়া, যেটা আল্লাহ রসুল পছন্দ করেছেন, তবে টাকা সন্ধ্যায় শেষ হবে। আর একটা হলো চাকুরি, এটাও দিন মজুরি, টাকা শেষ হয় 25 তারিখে, 5 তারিখ ধার কর্য করে চলে। তারপরে আর একটা পয়সা উপার্জনের পথ হলো ব্যবসা। তখন আল্লাহ নবী বললেন যে সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবে। তাহলে এটা উপার্জনের সবচেয়ে ভালো পথ। আবার বললেন যে যদি ব্যবসাতে একটু কথাবার্তা মিথ্যা কসম টসম হয়ে যায়, তাহলে দান করে দাও, সেটা মিটে যাবে। তার মানে উপার্জনের এটা হলো সবচেয়ে ভালো পথ। বিদেশ যাওয়ার আগে সকল আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়ানো যাবে কি? জি না, বিদেশ থেকে এসে খাওয়ানো যাবে। নবজাতকের মিষ্টি বিতরণ করা যাবে কি? জি না। নবজাতকের মুখ দেখে কি টাকা দেওয়া যাবে? জি না। এগুলো সব সংস্কার, নোংরা নীতি, কুসংস্কার। এগুলো এসব হিন্দুদের কাছ থেকে আসছে। মৃত্যুর আগে ও পরে মজলিসের আয়োজন করা যাবে কি? কাবিরা গুনাহ, হারাম। মরা মানুষের নামে মজলিস করা হারাম। যদি আপনাকে খাওয়ার দেয় দাওয়াত, তাহলে আপনি ওটা কুকুরকে ড্রেনে ফেলে দিবেন,
ওটা শিরক। 40 দিনে যদি করে থাকে, 4 দিনে যদি করে থাকে। মানুষ মারা গেলে 2টা পথ, এক মুখে দোয়া, আল্লাহ আমার বাপকে মাফ করো। 2 হলো দান, এই যে হিফজখানা নিচে দান করেন, নাহলে ফকিরকে দেন। দানের সবচেয়ে ভালো পথ হলো পানির ব্যবস্থা করা, নলকূপ বসিয়ে দেওয়া মায়ের নামে বাপের নামে অসহায় পরিবারে। দ্বিতীয় ভালো পথ হলো কাপড়ের ব্যবস্থা করা। গ্রামে যারা অসহায় মহিলা পুরুষ আছে তাদের কাপড়ের ব্যবস্থা করে দেন। খাওয়ানো নয়, যেটা খাওয়ালেন সেটা হলো সাদাকা। তো যে খেতে এসেছে আপনার চাচাতো ভাই, তো বৃত্তশালী শিল্পপতি, ও এসে মরা মানুষের নামে খাবে? ওটা হলো সাদকা, ওটা হলো মানুষের ময়লার গায়ের চেয়ে খারাপ। ওটা গায়ের ময়লার চেয়ে। আল্লাহ রাসূল বলতেন, আরে করেছো কি? আমি আমার সাদকা আমি খাই না, আমার বংশ খায় না, আমার কাজের লোক খায় না। সাদকার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, আমি সাদকা খাই না, আমার বংশ খায় না, আমার কাজের লোক খায় না। হাদিস বুখারী মুসলিম। সেখানে তোমার বাপের নামে 4 দিনের দিন গরু জবাই করেছ, তোমার চাচা ঢাকা থেকে গাড়ি নিয়ে এসে খেতে বৃত্তশালী শিল্প ধর্ম পাগল হয়ে গেছে, বগুড়াতে এসে ধর্ম পাগলা হয়ে গেছে। মৃত্যুর আগে ও পরে মজলিসের আয়োজন হারাম। সূরা আল ইমরানের প্রতিদিন কতটুকু তেলাওয়াত? সূরা আল ইমরানের রাতে উঠে যারা তাহাজ্জুদ পড়ে, রাতে উঠে ওই শেষ রুকুর প্রথম 5 আয়াত পড়বে বা শেষ রুকু পড়বে, তাছাড়া নয়। ফকির মিসকিনের জন্য রান্না করার খাবার কি বাড়ির সদস্যরা খেতে পারবে? জি না। সূরা সাজদা ও সূরা মুলক মাঝে মধ্যে ঘুমানোর আগে না পড়ে আসর বা মাগরিব সালাতের পরে পড়া যাবে কি? না, এটা নিয়ম নয়, রাতেই পড়তে হবে। সূরা মুলক রাতে পড়লে কবরের শাস্তি হবে না। নিজের গ্রামে মহিলাদের জুমার সালাতের ব্যবস্থা না থাকলে অন্য গ্রামে গিয়ে সালাত পড়তে পারে? জি পারে। নাতিকে ভাই বলা যাবে? জি যাবে। ছেলে মেয়ের সন্তানকে নাতিকে ভাই বলা যাবে কি? যাবে। তবে ওভাবে মজাক করা যাবে না, তুই বিবাহ বসবি রে, তুই বিবাহ বসবি, নাতনিকে বলছে, এগুলো বলা যাবে না। কেন? মেয়ে যে মানের, নাতনিও সেই মানের, দুজনের মান একই। ওর সাথে মেয়ের সাথে বাপের বিবাহ চলবে না, নাতনির সাথে নানার বিবাহ, দাদার বিবাহ চলবে না, হারাম। ও দুইজন একই মাপের মানুষ। এখন এ দেশের প্রথা হয়ে গেছে, তাই মজাক করে। বলে দেখো তো পাত্রী পছন্দ হয় কিনা, বলছে নানাকে, বলছে দেখো তো পাত্রী পছন্দ হয়। মেয়েরা বলছে, ভাতিজিরা বলছে। জালসার খরচ বহনের জন্য মাইকের সাহায্যে রাস্তাঘাটে টাকা আদায় করা যাবে না, ওইসব ছোট কাজ। যারা প্রোগ্রাম করবেন তারা নিজেরা 10 জন মিলে টাকা পয়সা উঠিয়ে করবেন, অত ছোট কাজ করবেন কেন ধর্ম প্রচারে? জান্নাতে রাত দিন আছে কিনা সেটা? জান্নাতে রাত দিন নেই, আপনার আমার মতো নেই। জান্নাতে যেটা সুবিধা হবে সেটা আছে, এরকম সূর্য ডুববে উঠবে এরকম নয়। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। দেশে তুমি নিরাপত্তা দাও। তুমি সর্বশক্তিমান, তুমি আমাদের আহল পরিবারকে নিয়ে ভালোভাবে থাকা খাওয়ার তৌফিক দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়া দোয়া রেখে সকলের কল্যাণ কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।